মঞ্চ রেডি, দুপাশে বন্ধুরা রেডি, আপনারা তাকিয়ে আছেন আমার দিকে, আপনারা রেডি, প্রস্তুত। আমি অপ্রস্তুত। এই অনুষ্ঠানটাকে শুরু করব কোন কথা দিয়ে? টেলিভিশনে তো অনেক রকম অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কমেডি শো, তারপরে কুইজ হয়, কিন্তু আমাদের এই অনুষ্ঠান যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষরা পাত্রপাত্রী, সেই অনুষ্ঠানের চরিত্রটা কেমন, সেখানে কি হবে? একটা কথা বলতে পারি যে আমরা সবাই জীবনপুরের পথিক। হাঁটছি, হাঁটতে হাঁটতে জীবনের একটা বাঁকে দাঁড়িয়ে একটা ঘটনার সম্মুখীন হচ্ছি, তখন একটা সিদ্ধান্ত নিচ্ছি, তারপর একটা রাস্তা বেছে নিচ্ছি। পরে যখন ভাবতে বসছি তখন দেখছি অন্য অনেকে মনে করেছে না এটা অনুচিত হয়েছে। তাই আমরা এই অনুষ্ঠানে বারবার আপনাদের কাছে, দর্শকের কাছে ফেরত গিয়ে জানতে চাইছি যে আপনি কি বলেন। আমরা বুঝতে চাইছি আপনি কি বলেন, আমরা দেখতে চাইছি আপনি কি বলেন। আমি তো একটা সংসারে আছি। সংসার মানে কি? স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, জীবনযাপন, শ্বশুরবাড়ি বাপের বাড়ি। এই যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি বললাম, একদম আলাদা দুটো ছবি ফুটে উঠল। মানে শ্বশুর বাড়িতে থাকলে এই করতে হয়, বাপের বাড়িতে থাকলে এই করতে হয়। সমাজ কিন্তু একটা নিয়ম করে দিয়েছে। যেমন ধরুন আপনি তো বিবাহিত নাকি? হ্যাঁ, তো আপনি যখন বাপের বাড়ি যান, আপনার হাজবেন্ড কি এখানে আছেন? নেই। তিনি কি মানে বাধা দেন আপনাকে? বাধা দেবার কোনো কারণই নেই, কারণ আমার বাপের বাড়ি অপোজিটেই শ্বশুর বাড়ি। ও ও, তাই তাকে আপনাকে চোখে হারান না মানে বারান্দা থেকে? কিন্তু বারান্দা দুটো কাছাকাছি নেই, এরকম কেউ আছেন তো অনেক দূরে? আপনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারেন? হ্যাঁ, যেতে পারি। তখন আপনার হাজবেন্ড কি ঠিক থাকেন? হাজবেন্ড বসে আছে। হ্যাঁ, হাজবেন্ড বসে আছে। হাজবেন্ড আছেন? এ আপনি? আচ্ছা, উনি যখন চলে যান মানে আপনার কাছ থেকে, তখন কি আপনার মানে অসুবিধা হয়? একটু প্রবলেম হয় এই কারণে, সবকিছু তো ওই করে দেয়, সবকিছু ওই এগিয়ে দেয়, অভ্যাসের একটা পরিবর্তন হয়ে গেছে। কি আশ্চর্য, ওনার ক্ষেত্রে উল্টো। কিন্তু এর উল্টো আর কিছু আছে কি কারোর কোনো অভিজ্ঞতা? আমি বাপের বাড়িতে গেলে আমার বর খুব খুশি হয়। বাপের বাড়ির দায়িত্বটা তখন? বাপের বাড়ির দায়িত্ব ডবল হয়ে যায়, মেয়ে জামাই সমেত খাওয়া দাওয়া হয়। আপনি বলছেন এরকমটা হলেই ভালো? অসুবিধা নেই, শাশুড়ি যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা। বেশ, আপত্তি না থাকে, অর্থাৎ একটা আপত্তি থাকে, এই কথাটা উনি ঠাড়ে ঠোরে বলে দিলেন। এবং এই যে আপত্তি থাকে, সত্যি কি থাকে নাকি থাকে না, আমরা সেই নিয়েই একটা ঘটনার সামনে হাজির হব। আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে স্ত্রী, একটি মেয়ে, একটি নারী, তার একটি শ্বশুর বাড়ি, একটি বাপের বাড়ি। স্বাভাবিকভাবেই স্ত্রী একটা কিছু করতে চেয়েছে। কি করতে চেয়েছে চলুন দেখে নি সেটা। বাবা, ওষুধ। তোমার বাবা এখন কেমন আছেন? ওই আছে, একই রকম। কিছু কি বলবে? আসলে বাবা তো একদমই প্যারালাইজড, ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচও হয়ে গেছে। আরে অত কিন্তু কিন্তু করছো কেন? আমি কি মরে গেছি? কত টাকা লাগবে? না না বাবা, টাকার কথা নয়, আসলে আমাদের এই দোকানটা তো বন্ধ হয়ে পড়ে আছে। সে আর তুমি কি করবে বৌমা? তোমার তো বিয়ে হয়ে গেছে, ঘর সংসার ছেড়ে কত আর বাপের বাড়ির দায়িত্ব নেবে? সেটা তো ভালোও দেখা না, তাই না? হ্যাঁ বাবা, হঠাৎ করে এসব হলো তো, বাবা খুব অসহায় হয়ে পড়েছে। তুমি এক কাজ করো বৌমা,
দুদিন বাপের বাড়ি ঘুরে এসো, কিন্তু ওই দুদিন, তার বেশি নয়। দুদিনের বেশি তোমায় না দেখলে তোমার শাশুড়ি মার আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সে কথা বলছি না বাবা, ওই এককালীন টাকা তো দুদিনেই ফুরিয়ে যাবে। আমি ভাবছিলাম যে আমি যদি কোনো কাজকর্ম করি। আমার বাড়ির বউ হয়ে তুমি ছোটখাটো একটা চাকরি করে বাবার সংসারে টাকা দেবে? আমার তো একটা মান সম্মান আছে বৌমা, আর লোকেই বা কি বলবে। শোনো, ওইটুকু টাকা আমি তোমায় দিয়ে দেবো, তবে হ্যাঁ, এককালীন নয়, মাসে মাসে। তাতেও হবে না? ঠিক করে বলো তো বৌমা, কিছু কি হয়েছে? আসলে বাবা, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? হ্যাঁ বাবা, স্কুলে। ওখানে ওই ফুটপাতের বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো হয়। মাইনে খুব একটা বেশি নয়। আরে তাতে কি হয়েছে? দারুণ খবর বৌমা। আচ্ছা, এরকম একটা খবর তুমি ওই তেতো প্রেশারের ওষুধের সঙ্গে আমাকে দিলে, মিষ্টি খাওয়াতে পারলে না? বাবা, আপনি খুশি হয়েছেন? খুব খুশি হয়েছি বাবা। ও গিন্নি, গিন্নি শোনো শোনো, কাণ্ড হয়েছে কি, বৌমা একটা স্কুলে চাকরি পেয়েছে। দেখো বৌমা, তুমি এই যে সারাদিন একা একা থাকো, তো তোমারও খানিকটা সময় কাটবে, আর আমিও দেখাবো মজা বন্ধুদের। ওরা আমায় খুব হ্যাটা করতো জানো তো, কাঠখোট্টা ব্যবসায়ী বলে। এবার আমি বলবো, এই তোরা তো তোদের বৌমাদের রান্না করে খাটিয়ে মারিস, আর আমার বৌমা স্কুলে চাকরি করে, সমাজ সেবা করে। তবে মাইনে যেটা পাবে তাতে কিন্তু তুমি হাত দেবে না, সেটা ওই সংস্থাকেই দান করবে। বাবার জন্য টাকা যা দরকার আমার কাছ থেকে বা প্রতীকের কাছ থেকে নিয়ে নেবে। আরে গিন্নি, শুনছো? দারুণ খবর, বৌমা চাকরি পেয়েছে, তাও আবার স্কুলে। কি যে সারাদিন ঠাকুর ঘরে বসে থাকো বাবা। বৌমা ব্যবসা করবে না চাকরি করবে? ব্যবসায় কি ধরনের ব্যবসা করবে, বা চাকরিটার চরিত্রই বা কি হবে, এবং সেই চাকরির মাইনে সেটা সে নিজের কাছে রাখবে নাকি অন্যের কাছে রাখবে, নাকি সেটা দিয়ে কি করবে, সবটাই ঠিক করবে। কে ঠিক করবে? শ্বশুর মশাই। বাপের বাড়ির দায়িত্ব সে নেবে কি নেবে না, সেটাও ঠিক করবে শ্বশুর বাড়ির কর্তা, শ্বশুর মশাই। আমরা কার পক্ষে দাঁড়াবো, বা কোনটা অযৌক্তিক বা কোনটা যৌক্তিক, শ্বশুর মশাইয়ের কথাটা না বৌমার কথাটা? শ্বশুর মশাই তো খারাপ কিছু বলেননি। শ্বশুর মশাই ঠিক কথা বলেছেন। কি কারণে বলছেন? শ্বশুর বাড়িতে আসার পর মেয়েদেরকেই শ্বশুরবাড়ির লোকেদের কথাই মানতে হয়, মানে এটা নিয়ম, মেনে নিতে হয়। কারণ যখন আমরা আমাদের বাপের বাড়িতে থাকি, তখন আমার বাবা মার কথা তো শুনিও তো। তা অবশ্যই যখন আমাদের বিয়ে হয়ে যায়, তখনই আমাদের শ্বশুরবাড়িতে এসে তারা যখন গুরুজন, তাদের কথা শুনতে হবে আমাদের। শ্বশুর যদি বলে ওঠো আমি উঠবো, বসো আমি বসবো, সেটা নয়। অবশ্যই শ্বশুর শাশুড়ির কথা, অবশ্যই শ্বশুর শাশুড়ির কথা আমরা শুনবো, কিন্তু তার আগে বিচার করব যে সেটা আদেও ঠিক কি ভুল। একটু দাঁড়ান, একটা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সম্মান রাখার দায়িত্ব কার থাকে? অবশ্যই বৌমার থাকে। বৌমার এটাও থাকে যে শ্বশুর ঠিক পথে এগোচ্ছে কিনা, সেটাও তার বৌমা দেখবে। বৌমা যেহেতু শ্বশুর বাড়িতে আছে, তো শ্বশুর বাড়ির কথাই চলবে, ঠিক আছে? এই কথাটা বুঝতে হবে। এবং হ্যাঁ, অবশ্যই উপকার করেছে। একটা এরকম পরিবারে আছে, বৌমা আছে, অবশ্যই উপকার করেছে। তুমি একটা, হ্যাঁ অবশ্যই নিম্নবিত্ত পরিবার থেকে একটা মেয়েকে নিয়েছে, দিচ্ছেন তার বাবাকে। নারী জাতিকে সবসময় কি পুরুষ মানুষরা দমিয়ে রাখবে? আপনি রাখেননি তো? না না, আমি রাখবো কেন? না জিজ্ঞেস, না আমি রাখিনি। না না, এখানে দমিয়ে রাখার কোনো ব্যাপার না নেই। না, আপনি তো এক্ষুনি বললেন
যে পুরুষ মানুষকে আপনার শ্বশুরবাড়ির কথা মেনে এখানে চলতে নারী পুরুষের কথা হচ্ছে না, না, এখানে নারী শ্বশুরবাড়ির মানে কথা এখানে বলছি। উচ্চবিত্ত আর মধ্যবিত্ত হ্যাঁ, নাকি? ঠিক আছে, এখানে না, এভাবে চলে না। নিম্নবিত্ত পরিবার থেকে এসে একটা ভালো জায়গা বিয়ে দিয়ে ভালো হচ্ছে, যা ঠিক মন্দ আছে। জায়গাটা পড়ে, আর মেয়ে আমার দোকানে বসে ব্যবসা না করে। এটা আমার বাবা হয়। ও আপনার বাবা? আমি প্যারালিসিস হয়ে পড়েছিলাম বিছনাতে, হ্যাঁ। আজকে 8-10 বছর হয়ে গিয়েছিল। মেয়ে আমার বিছনাকে তুলে সারিয়েছে, তারপরে বিয়ে দিয়েছি। শ্বশুরবাড়িতে শাশুড়ি পাঠিয়ে দেয় দোকানে, শ্বশুর দোকানে পাঠিয়ে দেয়। মেয়ে কি বলছে আমরা শুনতে চাই। হ্যাঁ বাবা প্যারালাইজড হওয়ার পরে